একটি ওয়েবসাইটকে ভিজিট করে একজন ভিজিটরের ওই ওয়েবসাইটের প্রতি কীরকম এক্সপিরিয়েন্স হবে তা অনেকটা নির্ভর করে ওয়েবসাইটের মধ্যে থাকা টেক্সটের ফন্টের উপর। ফন্টের প্রপার্টিসগুলোকে ইউজ করে আমরা ওয়েবসাইটকে খুবই অ্যাট্রাকটিভ করে তুলতে পারি এবং ওয়েবসাইটটি যাতে ভিজিটরের জন্য খুবই ইজি টু রিড হয় আমরা সেই ব্যবস্থা করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সিএসএস ফন্টের ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট এবং ফন্ট ফ্যামিলি সম্পর্কে আলোচনা করব। ফন্ট সাইজ প্রপার্টির থ্রুতে আমরা এলিমেন্টের মধ্যে থাকা টেক্সটের ফন্টের সাইজকে সেট করতে পারি। ফন্ট সাইজের ভ্যালুকে আমরা নিতে পারি পিক্সেলসে, পার্সেন্টেজে এবং ইএমএ। ফন্ট সাইজের ভ্যালু আমরা যদি পিক্সেলসে নিই, ওই ক্ষেত্রে ফন্টের সাইজ ওই স্ক্রিনের মধ্যে থাকা পিক্সেলসের উপর নির্ভর করে। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আমি একটি পিটেক নিয়েছি যার মধ্যে আমি কিছু টেক্সট দিয়ে দিয়েছি এবং ওই পিটেকের মধ্যে আমি ওয়েট দিয়েছি 300 পিক্সেল, বর্ডার দিয়েছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক, মার্জিন দিয়েছি 20 পিক্সেল এবং পেডিং দিয়েছি 10 পিক্সেল। এখন আমরা যদি এই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের 2 পিক্সেল সলিড ব্ল্যাকের একটি বর্ডারের ভিতর আমরা যে পিটেকটি নিয়েছি সেটি শো হচ্ছে। আমরা যদি কোনো এলিমেন্টের ফন্ট সাইজ ডিফাইন না করি তবে বাই ডিফল্ট ওই এলিমেন্টের ফন্ট সাইজ 16 পিক্সেল হয়ে থাকে। তো এখানে আমরা যেই টেক্সটটিকে দেখতে পাচ্ছি তার বাই ডিফল্ট ফন্ট সাইজ আছে 16 পিক্সেল। তো আমি যদি এখন এই পিটেককে টার্গেট করে ফন্ট সাইজ প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই 50 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে যে প্রত্যেকটি টেক্সট রয়েছে পিটেকের মধ্যে তাদের প্রত্যেকটির ফন্ট সাইজ বেড়ে গেছে। এবং আমি যদি এই পিটেকের ফন্ট সাইজ কমে যাই, যেমন আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম 10 পিক্সেল, এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন পিটেকের মধ্যে থাকা টেক্সটগুলোর প্রত্যেকটি ওয়ার্ডের ফন্ট সাইজ কমে গেছে। এলিমেন্টের ভিতরে থাকা টেক্সটের ফন্ট সাইজের ভ্যালু আমরা যদি পার্সেন্টেজ নিই, ওই ক্ষেত্রে এলিমেন্টের ভিতরে থাকা টেক্সটের ফন্টের সাইজ নির্ভর করবে তার প্যারেন্ট ট্যাগের উপর। যেমন আমি এখানে একটি ডিপ ট্যাগ নিলাম যার আইডি দিয়ে দিলাম ডেমো এবং ওই ডিপ ট্যাগের ভিতর একটি পি ট্যাগ নিয়ে তার ভিতর সেম টেক্সটটি দিয়ে দিলাম এবং তার ভিতর আমি আইডি দিয়ে দিলাম নিউ। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা যেই প্যারাগ্রাফ ট্যাগটি দেখতে পাচ্ছি তার ঠিক নিচে সেম ফন্টের আরেকটি প্যারাগ্রাফ শো হবে, কারণ আমরা পি ট্যাগকে টার্গেট করে এই ফন্ট সাইজটি দিয়েছিলাম। তো আমি এখন ডিপ ট্যাগের মধ্যে থাকা যে প্যারাগ্রাফটি আছে সেটিকে তার আইডি দ্বারা টার্গেট করে ফন্ট সাইজ দিয়ে দিলাম 100%। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে নিচে যে প্যারাগ্রাফটি দেখা যাচ্ছে অর্থাৎ ডিপ ট্যাগের মধ্যে যে প্যারাগ্রাফটি রয়েছে সেটির ফন্ট সাইজ বেড়ে যাবে, কারণ আমরা এই প্যারাগ্রাফটিকে টার্গেট করে তার ফন্ট সাইজ দিয়েছি 100% এবং এই প্যারাগ্রাফটি প্যারেন্ট ট্যাগের 100% ফন্ট নিয়েছে এবং প্রতিটি এলিমেন্টের বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল। তাই আমরা এখানে নিচের প্যারাগ্রাফের মধ্যে যা ফন্ট সাইজটি দেখতে পাচ্ছি তার অ্যাকচুয়াল ফন্ট সাইজ হলো 16 পিক্সেল। আমরা যদি এই ডিপ ট্যাগটিকে তার আইডি দ্বারা টার্গেট করে ফন্ট সাইজ 20 পিক্সেল এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে আমাদের নিচের যে প্যারাগ্রাফটির আমি ফন্ট সাইজ দিয়েছিলাম 100% সেটির ফন্ট সাইজ এখন বেড়ে যাবে। যেমন আমি এখন রান করলাম তাহলে দেখতে পারলেন যে নিচের প্যারাগ্রাফের ফন্ট সাইজ বেড়ে গেছে, কারণ এখানে ডিপ ট্যাগের মধ্যে যে পি ট্যাগটি রয়েছে সেটি তার প্যারেন্ট ট্যাগের অর্থাৎ ডিপ ট্যাগের 100% ফন্ট নিয়েছে অর্থাৎ 20 পিক্সেল ফন্ট নিয়েছে। আর ফন্ট সাইজের ভ্যালু ইএমের ক্ষেত্রে সেটিও কিছুটা পার্সেন্টেজের মতোই আচরণ করে। এক্ষেত্রে 1 ইএম ডিফাইন করে প্যারেন্ট ট্যাগের কারেন্ট ভ্যালুকে। যেমন আমি এখানে ডিপ ট্যাগের মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে অর্থাৎ নিউ আইডি নামের যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে সেটির ভ্যালু দিয়ে দিলাম 1 ইএম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে নিচের এই যে প্যারাগ্রাফটি রয়েছে তার ফন্টের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কারেন্ট যে ভ্যালু রয়েছে অর্থাৎ এই প্যারাগ্রাফটির প্যারেন্ট ট্যাগের কারেন্ট ভ্যালু রয়েছে 20 পিক্সেল। তো এখানে 20 পিক্সেলই ভ্যালু শো হচ্ছে। আমি যদি এখন এই ফন্ট সাইজের ভ্যালু বাড়াই অর্থাৎ এখন যদি আমি দিই 1.5 ইএম এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পাবেন যে এখন ওই টেক্সটির ফন্ট বৃদ্ধি পাচ্ছে। প্যারেন্ট ট্যাগের বাই ডিফল্ট যদি কোনো ভ্যালু না থাকে তবে 16 পিক্সেলকে বাই ডিফল্ট ভ্যালু ধরা হয়। যেমন আমি এখন এই প্যারেন্ট ট্যাগের যে ভ্যালুটা আমি নিয়েছিলাম সেটিকে রিমুভ করে দিচ্ছি। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে নিচের প্যারাগ্রাফের ফন্ট সাইজ কমে যাবে। এখন বর্তমানে নিচের প্যারাগ্রাফটির ফন্ট সাইজ আছে 1.5 ইএম অর্থাৎ 24 পিক্সেল। সিএসএস ফন্টের নেক্সট প্রপার্টি অর্থাৎ ফন্ট স্টাইলের প্রপার্টি সাধারণত ইউজ করা হয় টেক্সটের স্টাইল হিসাবে ইটালিককে স্পেসিফাই করার জন্য। ফন্ট স্টাইলের অবলিক ইউ নামে আরও একটি ভ্যালু আছে যা ফন্ট স্টাইল ইটালিকের সাথে খুবই সিমিলার হয়। যেমন আমি এখানে দ্বিতীয় যে প্যারাগ্রাফটি আছে তার ফন্ট স্টাইল দিয়ে দিলাম ইটালিক এবং এখানে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে তার ফন্ট সাইজ আমি প্রথমে কিছুটা বাড়িয়ে দিই অর্থাৎ দিয়ে দিলাম 20 পিক্সেল এবং তার মধ্যে আমি ফন্ট স্টাইল প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিব অবলিক ইউ।
তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা প্রথম যে প্যারাগ্রাফটি নিয়েছি তার ভ্যালু হিসাবে দিয়েছিলাম অবলিক এবং দ্বিতীয় প্যারাগ্রাফটির ফন্ট স্টাইল হিসেবে দিয়েছি ইটালিক এবং উভয় প্যারাগ্রাফের ফন্ট স্টাইল সিমিলারই শো হচ্ছে। বন্ধুরা, আমাদের সিএসএস ফন্টের নেক্সট প্রপার্টি অর্থাৎ ফন্ট ওয়েট প্রপার্টিকে ইউজ করা হয় ফন্টের ওয়েটকে ডিফাইন করার জন্য। ফন্ট ওয়েটের ভ্যালু হিসাবে আমরা ইউজ করতে পারি বোল্ড অর বোল্ডার। বোল্ড এবং বোল্ডার দুটি ভ্যালু ইউজ করা হয় ফন্টের ওয়েটকে বোল্ড করার জন্য। যেমন আমি এখানে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে তার মধ্যে ফন্ট ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম বোল্ডার এবং দ্বিতীয় যে ডিপ টেক্সটের মধ্যে প্যারাগ্রাফটি রয়েছে তার মধ্যে ফন্ট ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম বোল্ড। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে উভয় প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলি ছিল সেগুলির ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেছে। বন্ধুরা, আমাদের সিএসএস ফন্টের নেক্সট প্রপার্টি অর্থাৎ ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করা হয় টেক্সটের মধ্যে ফন্টকে ডিফাইন করার জন্য। যেমন আমি এখানে প্রথম পিটেকটিকে টার্গেট করে ফন্ট ফ্যামিলি প্রপার্টি নিয়ে তার মধ্যে 3টি ভ্যালু দিয়ে দিলাম অর্থাৎ ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম এবং দ্বিতীয় পিটেকটিকে তার আইডি দ্বারা টার্গেট করে ফন্ট ফ্যামিলি প্রপার্টি নিয়ে তার মধ্যে একটি ভ্যালু দিয়ে দিলাম অর্থাৎ ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি এখানে দুটি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফন্ট ফ্যামিলির নাম দুই ধরনের নিয়েছি। একটি পি ট্যাগের মধ্যে ফন্ট ফ্যামিলির ভ্যালু হিসেবে নিয়েছি সিঙ্গেল নেম এবং অন্যটিতে নিয়েছি মাল্টিপল নেম। ফন্ট ফ্যামিলির ভ্যালু হিসেবে মাল্টিপল নাম নেওয়াকে ফলব্যাক সিস্টেম বলা হয়। ফলব্যাক সিস্টেমে ফন্ট ফ্যামিলিকে ইউজ করা হয় যে কোনো ব্রাউজারের মধ্যে ওই ডিফাইন করা ফন্টগুলির যে কোনো একটি যাতে জেনারেট হয়। বেসিক্যালি সব ব্রাউজারের মধ্যে কিছু ফন্ট ইউনিভার্সালি ইনস্টল করা থাকে এবং একে বলা হয় ওয়েবসাইট ফন্ট। আমরা যেই ফন্ট ফ্যামিলিটিকে টেক্সটের মধ্যে জেনারেট করতে চাই সেটি কোনো একটি পার্টিকুলার ব্রাউজারের মধ্যে ইনস্টল নাও থাকতে পারে। তাই কোনো না কোনো ফন্ট ওই পার্টিকুলার টেক্সটের মধ্যে জেনারেট করানোর জন্য সিমিলার টাইপের মাল্টিপল ফন্ট নেম নেওয়া হয় আর ফলব্যাক সিস্টেমে ইউজ করা হয়। এক্ষেত্রে অর্থাৎ ফলব্যাক সিস্টেমে একটি ফন্টের নামের পরে কমা দিয়ে অন্য একটি ফন্টের নাম লিখতে হয়। তাছাড়া আপনারা এখানে ফন্টের নামের মধ্যে লক্ষ্য করবেন যে একটি ফন্টের নামের মধ্যে কোটেশন মার্ক আছে কিন্তু অন্য কোনো ফন্টের মধ্যে কোটেশন মার্ক নেই। বেসিক্যালি ফন্টের নেম যখন মাল্টিপল ওয়ার্ডে হয় তখন কোটেশন মার্কের ভিতরে ওই ফন্টের নামটিকে দিতে হয়, কিন্তু ফন্টের নাম যদি সিঙ্গেল ওয়ার্ডে হয় ওই ক্ষেত্রে ফন্টের নামকে কোটেশন মার্কের ভিতরে দিতে হয় না। তো আমি এখন প্রথম প্যারাগ্রাফ টেক্সট থেকে দ্বিতীয় প্যারাগ্রাফ টেক্সটটিকে আলাদা করার জন্য আমি এখানে এটিকে আলাদা করে দিই। যেমন আমি এখানে দিয়ে দিলাম নতুন একটি ফন্ট ফ্যামিলি। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে প্রথম প্যারাগ্রাফের ফন্ট থেকে দ্বিতীয় প্যারাগ্রাফের ফন্টটি আলাদা হয়ে গেছে, কারণ আমরা এখানে দুটি প্যারাগ্রাফের মধ্যে আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি ইউজ করেছি। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই সিএসএস ফন্টের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস এর নতুন একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।